তৃণমূল সুপ্রিমোর পর এবার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে এবার নিশানা করলেন। তৃণমূল প্রার্থী ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার সরাসরি বেলাগাম আক্রমণ চালালেন সংবিধানের তৃতীয় স্তম্ভকে। আক্রমণ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার কারণ আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল, এসএসসি মামলা, তারা বিজেপির প্রার্থী আজকে, এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে। দেখুন, 100 দিনের টাকা যখন বন্ধ ছিল, আমি বলেছিলাম যে হতে পারে যে 10 জন মানুষ, 100 জন মানুষ, 1000 জন লোক, 5000 জন লোক হয়তো দুর্নীতি করেছে। তার জন্য আপনি 60 লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না। আজকে 25,000 যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত। তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি, একজন বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ মি অ্যান্ড আই অ্যাপ্রোচ বিজেপি, মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন। তাহলে সেই বিচারপতি যদি বিজেপিতে যায়, তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে, যুক্তি হিসেবে যদি আমি দেখি। আপনি বলছেন 1000 জন, 1500 জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে, তাই পুরো প্যানেল বাতিল। তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে, তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল? আমি তো তা বলছি না। তো আপনার যুক্তি যদি ধরে নিই, তার মানে তো তাই হচ্ছে। বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে, এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। আপনারাই বলছেন সোমবার। রায়টা এলো কবে? সোমবার। এটা কি কাকতালীয়? প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাইকোর্টের অর্ডার, তার রন্ধে রন্ধে বিজেপি স্ট্যাম্প রয়েছে। বিজেপি যেভাবে 4 জন দুর্নীতি করলে 100 দিনের টাকা আটকে দেয়, সেইভাবেই একই পথে হেঁটে 4 জন প্যানেলের বাইরে বা কিছু লোক প্যানেলের বাইরে চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটা বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এই ভূভারতে আমরা কোথাও দেখিনি। কলকাতা হাইকোর্ট যেভাবে, কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির সাথে যোগসাযোগে রয়েছে এবং তাদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বিচার ব্যবস্থাকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশোধের জন্য হাইকোর্টের এই অর্ডার এবং রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে, এমনটাই বিস্ফোরক বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই একটি মামলা করা হয়েছে। কৌস্তব বাগচি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা মামলা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবমাননাকর মন্তব্য, সেই মামলা গ্রহণও করেছে আদালত। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলাগামভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ। বিশিষ্ট অধ্যাপক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, যা হচ্ছে এই মুহূর্তে বাংলা জুড়ে, এবং যারা এই সমস্ত প্রশাসনের বিভিন্ন পদে বসে রয়েছেন, যারা প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে সংসদে থেকেছেন, তারা আজকে যদি এইভাবে সংবিধানকে সরাসরি আক্রমণ করতে থাকেন, বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেন, তাহলে এই রাজ্যের মানুষ, সাধারণ মানুষ কি দেখবেন, কি শুনবেন, কি বুঝবেন? আমি আপনাকে প্রথমেই বলছি, বারবার বলে যাচ্ছি, দেখুন, সংবিধানের শপথ নিয়ে যারা মন্ত্রিসভা তৈরি করেছে, মুখ্যমন্ত্রী হয়েছেন, বা একজন সাংসদ যিনি হাইয়েস্ট ল মেকার, তারা যখন প্রকাশ্যে বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের নিয়ে সমালোচনা করেন, তখন সেটা কিন্তু সংবিধানের সবচেয়ে কলঙ্কিত দিন হয়। এটা একটা নৈতিকতার অ্যাসপেক্ট। আইনের অ্যাসপেক্টে পরিষ্কার বলা আছে, এইভাবে যদি কেউ, আপনি রাম, শান, যদু, মধু, অভিষেক বাবু, মমতা ব্যানার্জি, কেউ যদি এই ধরনের কথা বলেন, তাহলে সুপ্রিম কোর্ট or হাইকোর্ট মাস্ট স্টার্ট টু টেক সুও মোটো স্টেপস অন সাচ ম্যাটার্স। অর্থাৎ এই মুহূর্তে আপনি পরিষ্কার খেয়াল রাখুন, আজকে মমতা ব্যানার্জি লাস্ট কয়েক ঘন্টা ধরে যে কায়দায় সুপ্রিম কোর্টের নির্দেশে বা নির্দেশিত পথে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে 228 পৃষ্ঠার একটা ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়ের কোথাও
কোনো জায়গায় কোনো দরদ আপনি পাবেন না আইনের পরিভাষায়, যেখানে রাজ্যের অসহযোগিতা, রাজ্যের 3টে সংস্থা, রাজ্য সরকার, বোর্ড এবং এসএসসির যে অসহযোগিতা এবং অযোগ্যদের বাঁচানোর জন্য জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় একের পর এক সংবিধান বিরোধী কাজ ফুটে এসছে। তারপরে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি যে কাজায় সমালোচনা করেছে, তার এগেন্স্টে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি আবারও বলছি, অভিষেক বাবু আজকে তার পিসির পতঙ্গ অনুসরণ করে যে কায়দায় একজন হাইয়েস্ট ল মেকার, একজন এমপি, তিনি যে ভাষায় আক্রমণ করেছেন, এই ভাষাটা কিন্তু সংবিধানের ভয়ানক অবমাননার মধ্যে পড়ে এবং ইমিডিয়েট ওনাকে ইমিডিয়েট হাইকোর্ট শতপ্রণোদিতভাবে, সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে এই ব্যাপারে হস্তক্ষেপ না করলে ভবিষ্যতে সাধারণ মানুষ এবং এই দলের একাধিক ক্রিমিনাল তারা ইন্সপায়ার হবে বিচার ব্যবস্থা নিয়ে খেলতে। একদম। ঝন্টুদা অনেক ধন্যবাদ, আপাতত অনেক ধন্যবাদ। ঝন্টু বড়াই রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, স্বাগত জানাই আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রতিশোধের জন্য হাইকোর্টের এই অর্ডার এবং রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে এই অর্ডারে। কিভাবে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে? দেখুন, এই সমস্ত অর্বাচীন লোকেরা রাজনীতিতে প্রশ্রয় পেয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গবাসীরই দুর্ভাগ্য, তারা তো এমন একটা দুর্নীতির মধ্য দিয়ে জন্মপ্রাপ্ত দল, তাকে সমর্থন করেছেন এবং তাদের যারা নেতা তারা সমস্ত অহল টহল কথা বলবেন, অপ্রয়োজনীয় অর্বাচীন অর্থহীন প্রলাপ বকবেন এবং নেতার বিরুদ্ধে আপনাদেরই সকল মানুষকেই রুখে দাঁড়াতে হবে। তা না হলে পশ্চিমবঙ্গের সম্মাননা ছিল নষ্ট করছে। বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নেই। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার পদ্ধতি, এগুলো সম্পর্কে ধারণা করতে গেলে একটু পড়াশোনা করতে হয়, একটু ভদ্রভাবে এই সমস্ত জানার চেষ্টা করতে হয়। ওদের মধ্যে তো সেসব নেই, তাই এসব কথা বলে যাচ্ছে, যেমন পিসি তেমন ভাই। অনেক ধন্যবাদ বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী ছিলেন।